বহুদিন থেকে ভেবে ভেবে সময় বার করে ফাইনালি এডিট করে ছাড়ার সময় পেয়েছি। হ্যালো, আমি লাবণী। আজ আমার ডেলি ব্লগ না, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ে, মানে মাসির একমাত্র ছেলে আমার মাস্তুতো ভাইয়ের বিয়ের ফুল ভিডিও। আশা করি তোমরা আনন্দ পাবে। আর আমাদের গ্রামের বিয়েতে ঠিক কেমনটা মজা হয়, তাই প্রথম থেকে শুরু করে মানে আমার মায়ের গ্রামের বাড়ি যাওয়ার প্রথম দিন থেকে কি কি আনন্দ করলাম, কি কি রিচুয়ালস, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একমাত্র মাস্তুতো ভাইয়ের বিয়ে, যেতে তো হবেই। তাই প্রথমে হাওড়া থেকে আমাদের হোম টাউন মালদা, এবং মালদা থেকে ট্রেন ধরে চলে গেছিলাম হরিরামপুরে আমাদের গ্রামের বাড়ি মানে মাসির বাড়িতে। বিয়ের একদিন আগে পৌঁছেছিলাম, আর সেই দিনই ছিল ছেলের আশীর্বাদ। তোমরা তো নতুন বরকে দেখে নিলে। হ্যাঁ, এই হচ্ছে আমার মাসির একমাত্র ছেলে, আমার মাস্তুতো ভাই, নাম সৌরভ। এরই বিয়ে, যার আজ আশীর্বাদ। সকাল সকাল নারায়ণ পূজা ছিল, যেটা ঘরেই হয়ে গেল। বেশ সবাই মিলে, মাসিরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই মিলে সবকিছু আয়োজন করা, খাওয়া দাওয়া, মজা গল্প সবকিছুই একসাথে মিলে মিশে জমজমাট। তোমাদেরকে তো প্রথমেই দেখালাম বাড়ির সামনে কি সুন্দর প্যান্ডেল হয়েছে। জানো তো, আমাদের এখানকার মতো মানে শহরের মতো এত গিঞ্জি জায়গা না। আমাদের গ্রামের বাড়িতে প্রায় কম বেশি সকলেরই বাড়ির সামনে একটা বড় এরিয়া আছে, যেখানে চাইলেই বাড়ির যে কোনো অনুষ্ঠান খুব ভালোভাবে প্যান্ডেল করে করা যায়। আমাদের মাসির বাড়িরও সামনে এবং উঠানে এতখানি জায়গা আছে, যেটা পুরোটা জুড়ে প্যান্ডেল করা হয়েছিল, যেটার একদিকে বউ বসার জায়গা, আরেকদিকে খাওয়া দাওয়ার জায়গা, আবার আরেকদিকে বিয়ের সমস্ত নিয়ম করার রিচুয়ালস, মানে উঠানের জায়গাটা ঠিক এভাবে সব পার্ট পার্ট করে ভাগ করে প্যান্ডেল করা। চলো এবার আশীর্বাদের জন্য মেয়ের বাড়ির সকলে চলে এসেছে, আর এইদিকে মেয়েদের বাড়ির লোকজনের জন্য খাবার রান্না করা হচ্ছে। না না, শুধু মেয়েদের বাড়ির লোকজনের জন্য বললে চলবে না, মেয়ের বাড়ি সহ আমরা সকলে, এছাড়া আমার বামির বাড়ির এবং আশেপাশে কয়েকজনের ফ্যামিলি যারা নিমন্ত্রিত ছিল, সকলেরই খাওয়া দাওয়ার জন্য এখানে রান্না করা হচ্ছে। প্রথমে মেয়ের বাড়ির পক্ষ থেকে যারা যারা আশীর্বাদ করতে এসেছিল, তাদের সকলকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সেটাই দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ছিল বিভিন্ন রকমের মিষ্টি, সিঙ্গারা, কচুরি, চা, কোল্ড ড্রিঙ্কস। জানো তো, ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার আগেই আমি ভাইকে বলে দিয়েছিলাম যে ঠান্ডার মধ্যে বিয়ে করলে আমি কিন্তু যাব না, কারণ গরম আমার একদম সহ্য হয় না। তার মধ্যে এই ছোট বাচ্চা নিয়ে গরমে যাওয়া, আর আমি এতখানি মোটা ছিলাম, কোনো কাজ তো বাদই দাও, চলাফেরা করতেও খুব অসুবিধা হতো। আর যেহেতু মার্চের প্রথমে বিয়েটা হয়েছিল, তাই ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, না গরম না ঠান্ডা, বেশ সুন্দর। এই যে রান্নার মাসিটাকে দেখছো, একে বিয়ের দুদিন আগে থেকে রিসেপশনের পরের দিন অবধি 3 বেলা রান্নার জন্য রাখা হয়েছিল, কারণ বাড়িতে 3 বেলা অতিথি আপ্যায়নের জন্য রান্না করা হলে কেউ আর মজা করার সময় পাবে না। আর এছাড়া বাঙালির বিয়ের যতগুলো কাজ আর যত নিয়ম, সেটা না হয় বাদই দিই। জানো তো, আমাদের শহরের বাড়ির বিয়ের মজা আর গ্রামের বাড়ির বিয়ের মজা দুটোই আলাদা। আমি কোনোটার সাথে কোনোটার তুলনা করবো না, কিন্তু শহরের বিয়ের বাড়ি আমি অনেক এনজয় করেছি। আর গ্রামের বিয়ে বাড়ি বলতে, অনেক দিন আগে আমার মাসির দেওর মানে আমার কাকুর বিয়েতে, এবং তারপর জেঠুর মেয়ের বিয়েতে মানে আমার দিদি হলো, এসে যা মজা করেছিলাম এখনো মনে আছে। ওটা একটা আলাদা রকম। মেয়ে পক্ষের লোকজনদের টিফিন করা তো একদম কমপ্লিট, শুরু হবে আশীর্বাদ। তাই আশীর্বাদের জায়গাটাকে ঠিকঠাক করে আলপনা দিয়ে সাজিয়ে মিষ্টি ফুল সবকিছু রেডি করে নিয়ে শুরু হয়ে গেল আশীর্বাদ। প্রথমে ছেলে শ্বশুরমশাই ছেলেকে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিল। আচ্ছা, এবার অনেকেরই মনে হবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। না না, এটা পুরোটাই লাভ ম্যারেজ। নিজেরা পছন্দ করে ভালোবেসে বাড়ির অনুমতি নিয়ে সবাই মিলে অনুষ্ঠান করে করা বিয়ে। জানো তো, এই বরের আশীর্বাদের বসার জায়গাটা আগের থেকে সেরকম সাজাইনি। আসলে গ্রামের বিয়েতে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে, মানে ধরো ছবির ব্যাকগ্রাউন্ড একটু ভালো করে সাজানো, এইগুলো করার জন্য বাড়িতে কোনো মেয়ের দরকার হয়, মানে যে দায়িত্ব নিয়ে সব সাজিয়ে গুছিয়ে কাজগুলো করবে। আর কথা হলো আমার তো কোলে 7 মাসের ছোট্ট বাচ্চা, আর এই মোটা দেহ, ওই যে বললাম কাজ করতে গেলেই হাঁপিয়ে যায়। তাছাড়া খুব খারাপ লাগছিল, যদি আমি ঝরঝরে এবং একা থাকতাম এবং ওই বিয়ের আগে জায়গাটাতে দুদিন আগে থাকতাম, তাহলে সব কিছু অ্যারেঞ্জ করে বিয়ের আশীর্বাদের জায়গাটাও ভালোভাবে সাজিয়ে দিতাম, যাতে ছবি ভালো আসে। হাতে সময় এবং করার সুযোগ একদমই পাইনি। যাই হোক, এক এক করে বাড়ির সকলে আশীর্বাদ করে দিচ্ছে, আর আমি যেহেতু ছোট, তার জন্য আমার আশীর্বাদের পালা একদম শেষে ছিল। তো বিয়ের আগের দিন একই দিনে নারায়ণ পূজা, ছেলের আশীর্বাদ, আবার সন্ধ্যাবেলা আইবুড়ো ভাত ছিল, সেজন্য সবকিছু সকাল থেকে শুরু করা হয়েছিল। সকাল সকাল নারায়ণ পূজাটাও তো হয়ে গেছে, আর এইদিকে এখন বাজে ঘড়িতে 2:30, আশীর্বাদ চলছে, 3টের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই খাওয়া দাওয়া করে বাড়িও পৌঁছে গেলে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও আইবুড়ো ভাতের আয়োজন শুরু। সবার আশীর্বাদ শেষ হয়ে গেলে এবার আমি আশীর্বাদ করে দিই। এই তো ছোট্ট ভাই ছিল, একসাথে খেললাম, বড় হলাম। কাল নাকি তার বিয়ে, আর আজ নাকি তার আশীর্বাদ, আর আমি তাকে আশীর্বাদ করছি। ভাইকে আশীর্বাদ করে এটাই মন থেকে চাইলাম, ও যেন বউ নিয়ে সারাটা জীবন খুব সুখে আনন্দে থাকে। যে বললাম রান্নার জন্য একটা মাসি রাখা হয়েছিল, আর দুপুরে যা যা রান্না ছিল সেগুলো মেনু তো আছেই, সেটা ছাড়াও ঘরে কয়েকটা জিনিস বানিয়ে ছেলেকে আইবুড়ো ভাত খেতে। মেনু চাইলে আরো বানানো যেত, তবে আমিও যে ওখানে গিয়ে 1000 রকম পদ বানাবো তা তো সম্ভব না, কারণ প্রচুর কারণ। একে তো ছোট বাচ্চা, নতুন জায়গা, আমার কাছে ছাড়া বেশিক্ষণ থাকছে না, আবার ওইখানে মাসি রান্না করে গিয়ে কোথায় কি আছে না আছে, কি আনতে হবে না আনতে হবে, সেগুলো মানে একটা বিশাল বড় চাপ। আবার যেহেতু আমি এখান থেকে বানিয়ে নিয়ে যাবো, এতটা দূরত্ব, প্রায় 8 থেকে 9 ঘন্টার দূরত্ব, আমি যেখানে থাকি সেখান থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে চাইলেও খাবার নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটা তোলা থাকলো, ও যখন আমার এখানে বেড়াতে আসবে আমি ওকে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো, ভাইয়ের সেটা পাওনা রয়েছে। আশীর্বাদের মেনু তো অনেক কিছু ছিল, বেগুনি ভাত, ভেজমুগ ডাল, আলু ভাজা, কাঁঠাল চিংড়ি, 2 রকমের মাছের তরকারি, একটা তো কাতলা ছিল, আর একটা কি আমার মনেই পড়ছে না, এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো তো ছিল। সবগুলো যোগ করে তার সাথে 5 রকমের ভাজা, পাকোড়া এবং একটা বড় সাইজের কাতলা মাছের মাথা দিয়ে ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। আর কি, ছেলের মা, কাকি, পিসি, মামি এবং মাসি মানে আমার মা আশীর্বাদ করার পর সবশেষে আমি ভাইকে আইবুড়ো ভাত খাইয়ে আশীর্বাদ করে দিলাম। আর ওর জন্য এই আইবুড়ো ভাত উপলক্ষে একটা রূপোর চেন নিয়ে গেছিলাম, যেটা ওকে পরিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে আবার পরের পার্টে, মানে বিয়ের দিন সকাল থেকে কি রকম কাটালাম দেখতে হলে ভিডিওটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে ভুলো না। সকলে ভালো থেকো, বাই বাই।